আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমিও অনেক ভালো আছি। আসলে অনেক দিন গ্রামের বাড়িতে ছিলাম। জানেন, ঢাকা শহরে কোঠা সংস্কার আন্দোলন চলতেছিল, কারফিউ হলো, অনেক সমস্যা হলো। তো এর মধ্যে আর কি 19 তারিখে ঢাকা থেকে ত্যাগ করলাম 4টার দিকে রাত। তো এখন আবার আসলাম, সব সমস্যার সমাধান করে আজ আসলাম। তো শুনলাম ঢাকা এখন মোটামুটি ভালো অবস্থায় আছে। এখন আছি আমরা পদ্মা সেতু টোল প্লাজায়। এখন টোলটা দিব। টোল হচ্ছে 100 টাকা, দেখতে থাকুন। 100 টাকা টোল। ভাই, ও হেলমেট পরেন, হেলমেট আছে আপনার কাছে? না, এই জায়গায় লেখ ভাই, পদ্মা সেতুর ওই পারে যাবে। আসলে একটু হেল্প করলাম। মানুষকে উপকার করতে পারলে আসলে নিজের কাছেও ভালো লাগে। তো যখন সময় সুযোগ পাই আর কি, যেভাবে পারি মানুষকে একটু সহযোগিতা করার চেষ্টা করি। এটা একটা অন্যরকম তৃপ্তি। এখন পদ্মা সেতুর উপরে আছি আমরা, বেশি সময় লাগবে না। গাড়ির স্পিডটাও ভালো আছে, যদিও সর্বোচ্চ গতি 60 কিলোমিটার, একটু গতি একটু বেশি আছে। দেখতে থাকুন দর্শক। এই পদ্মা সেতু এখান থেকে আরেক বাইকে একদিনকে নিয়েছিলাম, তাকে আসলে অনেক দূর নিয়েছিলাম। যারা এই ভিডিওটা দেখেননি, স্ক্রিনে শো করতেছে, দেখে নেবেন। অনেক দিনই বাড়িতে থাকলাম এবং গ্রামে অনেক বৃষ্টি ছিল। প্রায় 10-11 দিনের মতন হলো বাড়ি থেকে আজ রওনা দিলাম। আসলে গত শুক্রবারও একবার আসতে এসেছিলাম, একটা সমস্যার কারণে আসতে পারিনি। তো আজকে গতকালকেও ট্রাই করছি আসার জন্য, বৃষ্টির কারণে আসতে পারিনি। আজও অনেক বৃষ্টি ছিল, তারপর যখন দুপুর পরে একটু সুবিধা হলো আসলে আসলাম। আমরা পদ্মা সেতুর শেষ প্রান্তে আছি এখন। পুরো ভিডিওটা দিলে তো আসলে অনেক বড় হয়ে যাবে, এই জন্যই কেটে দিয়েছি কিছু অংশ। ভাই সামনেই নামবে। দাঁড়াবো? হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, পদ্মা সেতুর এপারে নামিয়ে দিলাম ভাইকে। এখন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। দোয়া করবেন দর্শক। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।